এটা আমাকে এত কষ্ট দিত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দোয়াও কবুল করেছেন। আমার পুরো পরিবার পরিবর্তন হয়ে গেছে। আমার রব আমাকে হেদায়েত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আমি চেয়েছি আমার পরিবার পরিবর্তন হোক। আমি আমার বাবাকে দাওয়াটা পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু আমার বাবা আমার দাওয়াটা গ্রহণ করে না। ওয়াল্লাহি আমার এখনো মনে পড়ে আমি রাতের গভীরে আমার রবের কাছে দোয়া করতাম যে, ইয়া রব আমার বাবাকে আপনি আমার এই দাওয়াটা গ্রহণ যাতে করে। আমি রবের কাছে দোয়া করতাম। আমি কাঁদতাম। আমি এম আমার বাবাকে আমি হাত ধরে অনেক বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু উনি বুঝতে চাইতেন না বা উনি আমার কথা শুনতে চাইতেন না। আমি কন্টিনিউয়াসলি দোয়া করতে থাকলাম এবং উনাকে প্রতিনিয়ত বুঝানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে পড়ে একদিন সলাতের পরে যেহেতু করোনার সময় ছিল, বাসায়ই থাকতো সবাই। আমি লিটারেলি আমার বাবার হাত ধরে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, "আমি তোমার সন্তান হয়ে তো আমি তোমাকে জাহান্নামের দিকে ছেড়ে দিতে পারি না। তুমি জাহান্নামে যাবা সেটা তো আমি মেনে নিতে পারি না।" আমি ঠিক এভাবে কেঁদে, কেঁদে আমার বাবাকে আমি বুঝাচ্ছিলাম। তো সেই জিনিসটা বাবাকে খুব ট্রিগার করে এবং আলহামদুলিল্লাহ উনি আমার কথা আস্তে, আস্তে শোনার চেষ্টা করে এবং বুঝার চেষ্টা করে এবং আমি উনাকে প্রতিনিয়ত বুঝাই। আমি উনাকে তাওহীদের ব্যাপারগুলো বুঝানোর চেষ্টা করি। আমি উনাকে আকীদার ব্যাপারগুলো বুঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ একটা সময় পরে গিয়ে উনি জিনিসগুলো রিয়ালাইজ করে, বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ ওই দিনগুলো আমার খুব মনে পড়ে। আমি তখন তাহাজ্জুদে দাঁড়াতাম আর ভাবতাম যে যেই মানুষটা আমি নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে। আমি জানি আমার আজকে আমি একটা মানুষ, আমার যতটুকুই সাকসেস এর পিছনে এই মানুষটার কতটুকু অবদান। আমি শুধু ভাবতাম যে এই মানুষটা জাহান্নামে যাবে। আমি মানে থাকে না যে আমি দেখতে পারতেছি যে উনি ভুল পথে যাচ্ছেন। এটা আমাকে এত কষ্ট দিত। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দোয়াও কবুল করেছেন। আমার পুরো পরিবার পরিবর্তন হয়ে গেছে। এটা একটা স্বপ্নের মতো ছিল আলহামদুলিল্লাহ। আমি আমার রবের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। তখন থেকেই স্বপ্ন ছিল যে এরকম অনেক ভাই, অনেক বাবা আসলে অনেক দূরে আছেন। দাওয়ার পথ থেকে, ইসলামের পথ থেকে অনেক দূরে আছেন। ইভেন আমার অনেক আত্মীয়স্বজনই অনেক দূরে আছেন। অনেক চেষ্টা করেছি তাদেরকেও বোঝানোর জন্য। আসলে তারা গ্রহণ করে নাই বা অনেকেই আমার পর্যাপ্ত সময় তাদের পিছনে দিতে পারি না। হয়তো আমারও কিছু ঘাটতি রয়েছে। তখন থেকেই স্বপ্ন ছিল কিভাবে এমন কিছু করা যায় যেটা আসলে ম্যাসিভ পিপল এর কাছে আমরা আসলে দাওয়াটা পৌঁছে দিতে পারি। আলহামদুলিল্লাহ। তো সেই স্বপ্ন থেকেই আমার মতো আরো অনেকগুলো মানুষ এই স্বপ্নের পিছনে জড়িত। আমাদের এই দাওয়া প্রজেক্ট, এই দাওয়া প্যাকেজ আশা করি এখানে আমরা চেষ্টা করেছি এমন বইগুলোকে নিয়ে আসার জন্য যেই বইগুলো আসলে বই মোটা হলে মানুষ পড়তে চায় না যারা বই পড়ার অভ্যাস নেই। আমাদের উদ্দেশ্য ছিল যে এই মানুষগুলোকে বেসিক একটা জ্ঞান দিয়ে কিভাবে আসলে দ্বীনের পথে নিয়ে আসা যায়, সঠিক জ্ঞান দিয়ে কিভাবে দাওয়ার পথে নিয়ে আসা যায়। এটাই আমাদের স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দাওয়া প্রজেক্টটি নিয়ে এসেছি। তো এই দাওয়া প্রজেক্টটি আপনারা সাদরে গ্রহণ করবেন। আপনারা নিঃস্বার্থে আল্লাহর জন্য এই দাওয়া প্রজেক্টকে প্রচার প্রসার করবেন। এটা আমাদের চাওয়া ইনশাআল্লাহ। সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।